শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 নাম্বার সিস্টেমের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। এইচএসসি আইসিটি 3.1 চ্যাপ্টার আমরা আজ আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর বলতে যেমন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এভাবে পর্যায়ক্রমে আমরা বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এরপরে আমরা করব হচ্ছে যে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, এরপরে রূপান্তর করব হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এরপরে আমরা করব হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো আমরা প্রথমে যাব হচ্ছে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল হতে বাইনারিতে। তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দুইভাবে করতে পারি। একটি হচ্ছে বিসিডি কোডের মাধ্যমে। বিসিডি কোডটা হচ্ছে যে এর পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল। ধরুন আমরা বিসিডি কোডের মাধ্যমে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা ধরি 10 ডেসিমেল, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা বিসিডি কোডের মাধ্যমে যদি করি তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 2 4 8, অর্থাৎ এখানে এই চারটি সংখ্যা যোগ করে আমাদেরকে 10 করতে হবে। 11ও করা যাবে না, 9ও করা যাবে না। তো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে ধরি কোন সংখ্যাগুলো যোগ করলে 10 পাওয়া যায়। তো আমরা এখানে দেখতেছি 8 আর 2 10, তো এখানে আমরা 1 লিখব, এখানে 0, অর্থাৎ হচ্ছে 1গুলোকে আমরা অ্যাক্টিভ ধরবো এবং 0গুলোকে আমরা নন অ্যাক্টিভ হিসেবে ধরবো। তো এখন আমরা ভাগের মাধ্যমে ডেসিমেল থেকে বাইনারি করতে পারি। তো ভাগটা কিভাবে করতে পারি, যেমন এখানে 10কে আমরা বিসিডি কোডের মাধ্যমে লিখলাম। এখন আমরা করব হচ্ছে 05, অর্থাৎ এখানে একটা বিষয় না বললেই নয় যে এই সংখ্যাটিকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি এবং রেডিক্স পয়েন্ট, এটাকে বলে রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের ডান দিকে যে সংখ্যাটি আছে এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। অর্থাৎ আমরা যখন রেডিক্স পয়েন্টের বাম দিকের সংখ্যা রূপান্তর করব তখন আমরা এটাকে ভাগ করব এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে যে সংখ্যাটি আছে এটাকে আমরা গুণের মাধ্যমে আমরা প্রকাশ করব। আচ্ছা, তো আমরা প্রথমে ডান দিকের সংখ্যাটিকে সংখ্যা পদ্ধতি রূপান্তর করি। তো এটা হচ্ছে ডেসিমেল, আমরা এখানে যাব বাইনারিতে। তো আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি আমরা দেখা যাচ্ছে 12 দুগুণ 24 আর 1 যোগ করলে 25 হয়। এটাকে বলে মডিউলাস, প্রোগ্রামিংয়ের ভাষা মডিউলাস, বা এটাকে আমরা ভাগশেষ বলতে পারি সাধারণ অ্যালজেব্রায়। তো আবার আমরা 12কে 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণ 12 0। আবার আমরা 6কে 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণ 6 0। আবার আমরা 3কে 2 দিয়ে ভাগ করব, তো 2 অক্ষে 2, অবশিষ্ট 1 থাকতেছে। আবার আমরা 2কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখা যায় 0 1, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি 2কে 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগ যায় না। তো 2 0 0 0, এখানে 1 আসতেছে। তো হচ্ছে যে এটা হচ্ছে ভাগশেষ বা মডিউলাস বলি আমরা, আর এটাকে বলি হচ্ছে ভাগফল। এখন আমরা এই সংখ্যাটিকে কিভাবে লিখব, আমরা এখানে নিচ থেকে উপরের দিকে যাব। যদি নিচ থেকে উপরের দিকে যাই এখানে লিখতে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ হচ্ছে MSB, আর এখানে লিখব আমরা উপরে লিখব LSB। তো আমরা এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট
সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে লিখব আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সিগনিফিক্যান্ট বিট। তো এখন আমরা এভাবে লিখব, অতএব 25 ইকুয়াল টু, নিচ থেকে উপরে যাব আমরা 11001, এটা আমরা পূর্ণ সংখ্যার বাইনারি বের করলাম। এখন আমরা রেডিক্স পয়েন্টের ডান দিকের সংখ্যাটি নিয়ে বা ডান দিকের সংখ্যাটিকে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে পরিণত করব। তাহলে আমরা এখানে কি করব, তো আমরা দুইটা পদ্ধতি এখানে অনুসরণ করতে পারি। একটি হচ্ছে আমরা 0.5কে আমরা 2 দিয়ে গুণন দিব, 2 দিয়ে এভাবে গুণন দিব আমরা, যে 0. অর্থাৎ 10, এখানে 10, আবার 2 দিয়ে গুণন দিব 10কে, 0.20, আবার 2 দিয়ে আমরা গুণন করব 0.40, আবার 2 দিয়ে গুণন করব 0.80, আবার আমরা 2 দিয়ে করব, তাহলে 1.60, আবার 2 দিয়ে করব। অর্থাৎ এটা আমরা যতক্ষণ 00 আসেনি সে পর্যন্ত আমরা 6 বার করতে পারি অথবা 5 বারও করতে পারি। তো হচ্ছে আমাদের যদি একবারই 00 আসতো, যেমন আমরা এখানে একটু দেখি যে যদি আমাদের এমন আসতো যে 2 দিয়ে যদি আমরা গুণন করতাম, তাহলে আমরা এইভাবে ধরতাম 0.50, আবার যদি 2 দিয়ে গুণন করতাম তাহলে 1.00। তো এখানে আমাদের অঙ্কটি ক্লোজ হয়ে যায়। আবার যদি আমরা 0.50 ধরি 2, তাহলে আমরা কি করব, আমাদের একবারে অঙ্কটি শেষ হয়ে যায়। তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সংখ্যাটি ভগ্নাংশটি 00 আসেনি ততক্ষণ পর্যন্ত আমরা 5 বার অঙ্কটি করতে পারবো। যদি ভগ্নাংশ যদি 00 না আসে তাহলে 5 বার করলেই হবে। আচ্ছা, এখন আমরা এখানে লিখব কিভাবে, তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখছিলাম যে নিচ থেকে উপরের দিকে যাবে। তো নিচ থেকে উপরের দিকে গেলে নিচের থেকে এমএসবি লিখতে হবে, উপরে এলএসবি লিখতে হবে। এখানে হচ্ছে আমরা উপরে এমএসবি লিখব, এখানে আমরা এমএসবি লিখব, আর নিচে আমরা লিখব এলএসবি। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা লিখব হচ্ছে 0.5 ডেসিমেল ইকুয়াল টু, আমরা লিখব এইভাবে 0.00011। যেহেতু অঙ্কটি আমাদের এখান থেকে আবার আমরা প্রথম থেকে শুরু করতে পারি, তো সুতরাং অঙ্কটি কিন্তু আমরা বাড়াইতেও পারি, কিন্তু আমাদের অত প্রয়োজন নেই। তো আমরা এখানে কি দেব, অঙ্কটি যেহেতু শেষ হয়নি সেহেতু আমরা এখানে কন্টিনিউ চিহ্নটা দিয়ে দিব। তো বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে এ পর্যন্তই, এবং আগামী লেকচারে আমরা ডেসিমেল টু অক্টাল নিয়ে আলোচনা করব।